সকাল থেকেই উঠে দেখছি আকাশে পুরো কালো মেঘ ছেয়ে রয়েছে। মেয়েকে স্কুলে পাঠিয়ে ভাবছি যে আজকে কী রান্না করব। তো ভাবলাম যে না, ঠিক আছে, আজকে কিছু স্পেশালি রান্না করি। আর তার মধ্যে লেগেছে প্রচণ্ড ঠান্ডা, মুখে কিছুই ভালো লাগছিল না। তো আজকে আমি কী কী রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমার আরেকটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকে রান্না করব পোলাও চিকেন কষা। তো এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি প্রায় 2 কৌটো, মানে ধরো প্রায় 500 মতন। সেটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি কচলে কচলে। 1 থেকে 2 বার ধোবো, বেশি কিন্তু ধোবো না, না হলে কিন্তু গন্ধটা চলে যাবে। তো সেই চালটাকে রেখে দিয়ে এখানে মাংসের জন্য সমস্ত কিছু কেটে নিয়েছি। আর এখানে পোলাওয়ের জন্য কাজু, কিশমিশ, লঙ্কা আর একটু আদা কুচি নিয়েছি। সব রকম উপকরণ এর মধ্যে দিয়ে স্বাদ মতো নুন, হলুদ আর মিষ্টিটা পুরোপুরি নিজেদের ওপরেই ডিপেন্ড করছে, কে কতটা মিষ্টি খাও সেই বুঝে দেবে। তারপরে কড়াইতে সাদা তেলের মধ্যে গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। কিছুটা চিংড়ি মাছ ছিল, তো আমরা পোলাওতে মাঝে মাঝে চিংড়ি মাছ ভেজেও দিয়ে দিই। অনেকে এটা খায় না, কিন্তু আমাদের ভালো লাগে। তো সেটাকে ভেজে নিয়ে আমি পুরো চাল সমেত যা যা আমি ওর মধ্যে দিয়েছিলাম সেটাকে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর এই সময় কিন্তু আমি 1 চামচ ঘিও দিয়ে দিয়েছি। চালটাকে খুব ভালো করে ভাজতে হবে, যতক্ষণ না চটচট করে আওয়াজ হচ্ছে ততক্ষণ কিন্তু চালটাকে ভাজতে হবে, তাহলে পোলাওটা কিন্তু একদম ঝরঝরে হবে। তো ভেজে নেওয়ার পরে এখানে আমি জল ফোটাতে দিয়েছি। যতটা চাল নিয়েছি ঠিক তার ডবল পরিমাণ জল দিতে হবে। যদি 500 চাল নিয়ে থাকি তাহলে কিন্তু 1 লিটার মতন জল দিতে হবে। তো সেটা ফুটে যাওয়ার পর সেই সমস্ত চালগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি, সিম করে রেখে দিয়েছি। আর এখানে 2 পিস মতন ইলিশ মাছ ছিল। এই ইলিশ মাছগুলো কিন্তু ঝোলে ভালো লাগে না, একটু ছোট সাইজের ইলিশ মাছ, তাই আমি ভেজে নিয়েছি নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে। পোলাওটা যখন একটু রেডি হয়ে গেছে তখন আমি 1 কাপ মতন দুধ, 2 চামচ মতন ঘি এর মধ্যে দিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছি, একদম সিম করে। এখানে মাছ ভাজা আমার হয়ে গেছে, ইলিশ মাছ ভাজা। দেখো পোলাওটা কিন্তু এরকম হয়েছে, একদম ঝরঝরে। এবার করব মাংসের প্রিপারেশন। আলুগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে লাল করে ভেজে তুলে নেব। তো তোমরা আজকে কে কী রান্না করেছো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর আমার রান্নাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। এবার তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে নুন, হলুদ আর সামান্য চিনি দিয়ে ভেজে নেব। চিনিটা এখানে এই কারণেই দিই, কালারটা কিন্তু মাংসে খুব ভালো আসে। জাস্ট সামান্য পরিমাণ চিনি দিয়ে পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নেব। আর আমি সমস্ত মশলা ব্লেন্ড করে নিয়েছি। এখানে দেখো টমেটো, আদা, লঙ্কা, রসুন, একটু আদা, জিরে সমস্ত দিয়ে একটা পেস্ট করে নিয়েছি। সেটাকে ভালো করে কষাচ্ছি। তোমরা নিশ্চয়ই আওয়াজ পাচ্ছ, কি বৃষ্টি হচ্ছে। এখন দুপুরবেলা আমি এডিটিং করছি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে। তো বৃষ্টির মধ্যে কিন্তু এরকম খাবার দাবার বেশ ভালো লাগে সবার। তারপরে মাংসগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি না অনেক সময় মাংস রান্না করার টেকনিকটা একটু পাল্টে দিই। আমি কিন্তু মাংসগুলোকে আগে নুন হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে নিই, তাহলে কি হয়, সময়টাও কম লাগে আর টেস্টও কিন্তু ভালো লাগে। আজকে আমি এমনি কাঁচা রান্না করেছি, আমি মাংসগুলোকে ভাজিনি, তাতেও কিন্তু দেখতেও সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো হয়েছে। দেখো কালারটা। তো তোমাদের কাদের কাদের এই পোলাও আর চিকেন কষা রেসিপি ভালো লাগে, মানে এই কম্বোটা ভালো লাগে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তারপরে দেখো আমি একদম অল্প পরিমাণ জল দিয়ে ভালো করে ঢেকে রেখে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। তারপরে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে দেবো, রেডি হয়ে যাবে আমার একদম চিকেন কষা।
দেখো এইরকম অবস্থা হয়েছে। এবার চলো বেড়ে নিই। এই যে বেড়ে নিয়েছি পোলাও, মাছ ভাজা আর চিকেন। তো সবাইকে টাটা, আবার একটা নতুন ব্লগে দেখা হবে। বাই সবাইকে।